প্রথমে বলবেন, হে আদম সন্তান, তুই বড় গাদ্দার, কথা দিয়ে কথা রাখার অভ্যাস তোমাদের নাই, তোমরা মিথ্যা কথা বলো, ওয়াদা ভঙ্গ করো, এটা তোমাদের স্বভাবের ভিতরে আছে। তুমি বললে শুধুমাত্র জাহান্নাম থেকে বের করে আগুন থেকে মুক্তি দিয়ে এগুলো বলে রাখলেই তুমি চুপ থাকবা, কিন্তু আমার তো মনে হয় না জাহান্নাম থেকে বের হয়ে তুমি আবার আমার কাছে নতুন কিছু চাইবা। আগে ওয়াদা করো, আর কিছু চাইবা না তো। সেগুলো জাহান্নাম থেকে মুক্তি পাইলেই তো যথেষ্ট, আর দরকার নাই। আমরা ওয়াদা করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وعن عبد الله بن مسعود رضي الله عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محمد الشهد الشريف. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ولقد على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. इलाही दिखा दे मुझे दियारे मदीना, इलाही दिखा दे मुझे दियारे मदीना, इलाही बना दे मुझे दोबारे मदीना। ये कमाली كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین اللہ رب العالمین دربار لاکھ بڑی شکریہ যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ থেকে ঈমানের আলোচনা চলছিল যে ঈমান কত দামি। একজন মুমিনের নিকটে ঈমানের থেকে দামি আর কোন বস্তু নেই। ঈমান হলো সব থেকে দামি বিষয়, কারণ ঈমান যদি ঠিক না থাকে সারা জীবন যতই নামাজ পড়েন, যতই রোজা রাখা হোক, যতই দান খায়রাত করা হোক, যত ধরনের ইবাদত বন্দেগী আছে যতই করা হোক, আখিরাতে ঈমান ছাড়া আল্লাহর কাছে একটুও মূল্য পাওয়া যাবে না। ঈমান থাকতেই হবে। এজন্য হাতেম তায়ের ব্যাপারে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে প্রসিদ্ধ দানশীল হওয়া সত্ত্বেও সে ঈমান লাভ করে নাই। এজন্য ঈমানবিহীন আখিরাতে কিছু পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে এরকম বড় বড় অনেক দানবীর গেছে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাই। ঈমানবিহীন তারা দুনিয়া থেকে চলে গেছে। আখিরাতে তাদের কোনো কিছু পাওয়ার কোনো আশা করা যায় না। ঈমান লাগবেই। এজন্য এত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে ফিরি ফিরি দিয়ে দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সহজে জিনিসটা অনুধাবন করতে পারি না। কত বড় সম্পদ আমার কাছে আছে। যার কিডনিটা নষ্ট হয়ে যায় সে বুঝতে পারে সুস্থ কিডনির মালিক কত বড় সম্পদ সাথে করে নিয়ে আসে। যার চোখ দুটো নাই সে বুঝতে পারে যে আমাদের যাদের ভালো চোখ আছে এটা কত বড় সম্পদ সে বুঝতে পারে। এরকম আখিরাতে গিয়ে যাদের ঈমান নাই, দুনিয়াতে কত কিছু করছে, কত নেতৃত্ব দিয়েছে, সারা বিশ্ব চালাইছে, কিন্তু আখিরাতে যখন গিয়ে দেখবে যে এত বড় ফেরাউন, দুনিয়াতে যার কোন নিয়ামতের অভাব ছিল না, অসুস্থতা হয় নাই, ফেরাউনের নাকি কোনদিন মাথাটাও ব্যথা হয় না, আল্লাহ দুনিয়াতে এত ভালো দেওয়া দিয়ে দিচ্ছে। এই সব কিছু পেয়ে সে মনে করছে আমি তো সব, কোন রোগ ব্যাধিও আমার হয় না, নিজেকে খোদা দাবি করছে। আখিরাতে গিয়ে দেখা যাবে যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জাহান্নামে যাওয়ার অপেক্ষায়। নমরুদকে বেঁধে রাখা হয়েছে জাহান্নামে নিয়ে যাওয়ার অপেক্ষায়। এইরকম দুনিয়া ভালো হোক মন্দ হোক, যাদের ঈমান ছিল না জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান টিকিট। এর বিপরীতে আল্লাহ আমাদের যাদেরকে ঈমান আমল দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। যাদের ঈমানও ভালো আমলও ভালো, আমলের দিক দিয়ে ত্রুটি নাই, তারা তো প্রথম চান্সেই জান্নাতে যাবে। যারা প্রথম চান্সেই জান্নাতে যাবে তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে। যদি আমল ঠিক না থাকে, গুনাহ থাকে, আল্লাহর হক নষ্ট করে থাকে, বান্দার হক নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা যদি ক্ষমার ব্যবস্থা করে, যে সমস্ত মানুষেরা হক পায় তাদের সাথে বিভিন্ন ভাবে নেক আমলের দ্বারা কাটাকাটি করে অথবা ওই ব্যক্তির ক্ষমা করে দেওয়া দ্বারা যদি ক্ষমা পাওয়া যায় তাহলেও জাহান্নামে যাওয়া যাবে না। গুনাহ করার সত্ত্বেও যেহেতু আল্লাহ যদি মাফ করে দেন, জাহান্নামে যাওয়া ছাড়াই এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। আচ্ছা, এরপরও যদি জাহান্নামে যায়
কঠিন শাস্তি সে ভোগ করে, অল্প করুক বেশি করুক, কিন্তু ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, যতদিন শাস্তি ভোগ করুক, একদিন না একদিন ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। কিন্তু যার ঈমান নাই, সে দুনিয়াতে কোনোদিন কোনো অপরাধ করে নাই। কোরআন এবং হাদিসের যেটা ঘোষণা সেটাই হলো চূড়ান্ত। দুনিয়াতে কোনোদিন কোনো অপরাধ করে নাই, অপরাধ একটাই, ঈমান ছিল না। বেঈমান, কাফের, আল্লাহর সাথে শরীক করছে, খুবই ভালো মানুষ, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার শরীয়ত আনার পরে, আমি রাসূল হয়ে আসার পরে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য যে কোনো ধর্মের হোক, আমি যে ধর্মকে আনছি, আমি যে ইসলামকে আনছি, এইটা যারা মানবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা জাহান্নামী হবে, তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সব মানে শুধু আল্লাহর রাসূলকে মানে। ইহুদিরা কি আমাদের নবীকে মানে? মানে না। আমাদের নবীকে না মেনে কি মুমিন হওয়ার কোনো সুযোগ আছে? নাই। খ্রিস্টানরা আমাদের নবীকে মানে না, বৌদ্ধরা আমাদের নবীকে মানে না, শিখরা আমাদের নবীকে মানে না, হিন্দুরা আমাদের নবীকে মানে না, আরো কত ধর্মের লোকজন আছে, নবীকে মানে না, সে বেঈমান। আবার আমাদের নবীকে মেনেও আরেকজনকে নবী মানছে, কাদিয়ানীরা। একটা দল আছে কাদিয়ানী, আছে না নাই? কাদিয়ানী, যে দলের ফিতনাটা বর্তমানে অনেক বিস্তৃত। হ্যাঁ, আমাদের নবীকেও তারা মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। আমাদের নবীর ঘোষণা, কোরআনের ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলো শেষ নবী। তো তারা আমাদের নবীকে মানছে, কিন্তু কোরআনের এই অংশটা, খাতামিন নাবিয়্যিন, আমাদের নবীদের শেষ নবী, এইটা মানে নাই। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে নবুয়ত হলো একটা বিল্ডিং এর মতো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর, হাদিসের রাওয়ায়াতের ভিতরে একটু রাবির সন্দেহ আছে। এই যে পয়গম্বর আসছে, তারা হলো একটা বিল্ডিং এর মতো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা নবুয়তের এই বিল্ডিং এর ইট গাঁথা শুরু করেছেন, গাঁথতে 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 বিশাল বিল্ডিং হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, নবুয়তের বিল্ডিং দেখে দেখে যারাই চলে যায় একটা কথা বলে, খুব সুন্দর একটা বিল্ডিং, কিন্তু একটা ইটের জায়গা খালি রাখা হয়েছে, একটা ইটের জায়গা খালি দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খালি জায়গাটা আমাকে দিয়ে পূর্ণ করা হয়েছে, বিল্ডিং এ আর নবুয়তের কোনো জায়গা নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমাদের আশপাশে অনেক হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, তাদের নিয়ে আমাদের অত ভয় নাই, যত ভয় হলো কাদিয়ানী নিয়ে। এর কারণ হলো, হিন্দুদেরকে আমরা হিন্দু বলে চিনি, তারাও হিন্দু বলে পরিচয় দেয়, অমুসলিম। তাদের সাথে আমাদের পার্থক্যটা পরিষ্কার। তারা দুর্গা পূজা করে, তাদের মতন তারা করে, আমরা সেটা করি না। কিন্তু সেখানে মজা করতে যাওয়াও যাবে না। শিরক যেটা, এটা তো আল্লাহর সাথে বিদ্রোহ। সেখানে আমাদের আনন্দ করার কিছু নাই। যেখানে আল্লাহর সাথে বিদ্রোহ চলছে, ওটা তাদের ব্যাপার। কিন্তু অনেকে এই পূজায় মজা করতে যায়, প্রাসাদ খেতে যায়, এগুলো কিন্তু হারাম। কিন্তু ভয় হলো কাদিয়ানীদেরকে নিয়ে। কাদিয়ানীরা আমাদের বিশেষ করে মিরপুরে চতুর্দিকে ছড়িয়ে আছে। আপনি মসজিদ মার্কেটে যাওয়ার আগে দেখবেন একটা দোতলা মসজিদের মতো করে রাখছে, আসলে ওটা কাদিয়ানীদের ইবাদতখানা।
কাদিয়ানীদের ইবাদতখানাকে আমরা মসজিদ বলি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এটা অস্বীকার করার কারণে তারা মুসলিম নাই, তারাও ইসলাম থেকে বের হয়ে গেছে। কাদিয়ানীরা অমুসলিম, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানীদেরকে যারা অমুসলিম মনে করবে না, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তারাও অমুসলিম। এইটা আমাদের মিত্র 6 নম্বর, এই মিত্র 2 নম্বর, চতুর্দিক দিয়ে ভরা, এবং অহরহ মানুষ এসে দেখায় যে ফেরি ওই বিতরণ করে গেছে গোলাম আহমদ কাদিয়ানী সে যে শেষ নবী, আমাদের নবীর পরও নাকি আল্লাহ তাকে নবুয়ত দান করছে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য চারিদিকে আমাদের এই মূল্যবান সম্পদ ঈমানটা কিভাবে চুরি করে নেওয়া যায়, ঈমানটা কিভাবে ধ্বংস করা যায়, এর বিভিন্ন জাল বিছানো হয়েছে, বিভিন্ন ফিতনা ছড়ানো হয়েছে। এজন্য এই ঈমান নিয়ে আলোচনা, যে আমার অজান্তে কোনোভাবে যেন আমার এই সব থেকে দামি সম্পদটা নষ্ট না হয়। দুধের ভিতরে যেরকম এক ফোঁটা পেশাব যদি পড়ে, আপনি কি ওই দুধ গ্রহণ করবেন? 1 কেজি দুধ দিয়ে গেছে, আর আজকে দুধওয়ালা বলছে টাকাও লাগবে না, তবে 1 ফোঁটা পেশাব আপনাকে উপহার দিলাম দুধের সাথে সাথে। আপনি বলবেন যে ফ্রি তো দূরে থাক, তুমি যে আমার অপমান করলে দুধের সাথে পেশাব দিয়ে, এর জন্য আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তোমার থেকে জীবনে দুধ দেবো, তুমি দুধের সাথে পেশাব দাও, ফ্রি তো দূরে থাক, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। ওইরকম ঈমানের অনেক কিছু ঠিক আছে, ঈমানের ভিতরে একটু কাদিয়ানীরা বিশ্বাস করে ফেললেন, ঈমানের ভিতরে কুফরির 1 ফোঁটা বিষ আপনি মিশিয়ে ফেললেন, আপনার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস হওয়ার জন্য সব নষ্ট করা লাগে না, ওই দুধের মতন 1 ফোঁটা পেশাব পড়াই যথেষ্ট। সব মানছে, শুধু ইসলামের একটা বিধান সে মানতে পারে না, ইসলামের একটা বিধান তার কাছে খুব খারাপ লাগে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে গেল। ইসলামের সব মানছে, কিন্তু কোন একটা বিষয় নিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ করে, মসজিদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাদিসকে নিয়ে হয়তো ঠাট্টা বিদ্রুপ করে, নবীর সুন্নতি দাড়িটা নিয়ে হয়তো ঠাট্টা বিদ্রুপ করে। এরকম অনেকের অনেক বিষয়ের রোগ আছে, কিছু কিছু রোগ এমন যার দ্বারা ঈমানটা নষ্ট হয়ে যায়, যেটা আমার সব থেকে দামি সম্পদ ছিল, এমন একটা সম্পদ যে কোনো ব্যক্তি যদি শুধু ঈমান নিয়ে যায়, সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, রমজানে একটা রোজাও রাখে নাই, জীবনে ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, এ ব্যক্তি অনেক খারাপ, এতে কোনো সন্দেহ নাই, সে ফাসিক। আল্লাহ মাফ না করলে কঠিন শাস্তি তার জাহান্নামে হবে, কিন্তু ঈমানটা ছিল। কোন সময় ঈমান ভঙ্গ নষ্ট হয়ে যায় এরকম কোন অস্বীকার করে নাই, নামাজ পড়ে না কিন্তু নামাজের প্রতি শ্রদ্ধা ঠিকই আছে। আমাদের এই মহল্লায় এক ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে, তো উনি যেহেতু কখনো মসজিদে আসে না, যে কোনো একটা বিষয় ওনার বাসায় দোয়ার জন্য ডাকছে, আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আল্লাহ তৌফিকে 15 বছর পার হয়ে দেখতে দেখতে আমার 16 বছর চলে, আলহামদুলিল্লাহ। এতদিন আপনাদের সাথে আছি, তো আপনাকে তো মসজিদে কখনো দেখলাম না। তো উনি বললো আমি মসজিদে যাই না, হাঁটা চলা সবই করে কিন্তু মসজিদে যায় না, কিন্তু ওই দিন দোয়াই কিন্তু শরীক হয়েছে। তো কথায় কথায় বুঝলাম যে ঈমান আছে কিন্তু নামাজ কালাম এগুলোর ক্ষেত্রে খুবই অলস। আমি বললাম মসজিদে যেতে হবে, ভালো নামাজি না হলে আখিরাতে তো শাস্তির ব্যবস্থা হবে। তো যাই হোক উনি চুপচাপ, বুঝলাম যে ঈমান আছে, সবগুলোকে শ্রদ্ধাও করে কিন্তু খুব অলস, এভাবেই বাসায় পড়ে থাকে, বই পুস্তক পড়ে, কখনো নামাজ বাসায় পড়ে পড়ে না, রোজা কখনো রাখে না। তো খারাপ মুসলিম, ইসলামের বিষয়গুলো সে আমল করে না, এটা অবশ্যই খারাপ, কিন্তু যদি সঠিকভাবে ঈমানের এই গুণটা থাকে তাহলে এই হাদিসে বলা হচ্ছে হ্যাঁ বেআমল হওয়ার কারণে শাস্তি ভোগ করে ঈমান এমন একটা সম্পদ, একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে। বুখারী শরীফের হাদিসে সেই ঘটনা আছে।
শুধু ইমানের পয়েন্টটা যে দামি এটা বলছি, এর অর্থ এটা যে নামাজ পড়া লাগবে না। নামাজ না পড়লে তো ওই যে জাহান্নামের শাস্তি ভোগ করে যেতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার শক্তি আমাদের কার কার আছে? সেই ক্ষমতা কি আছে? ওইটা ভিন্ন বিষয়, কিন্তু ইমান যে কত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা ঘটনা বয়ান করেছেন, সর্বশেষ জান্নাতের ঘটনা। এমন একটা প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা বুখারী মুসলিম সহ এই সমস্ত হাদিসের কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, ঈমানটা কি দামি। ঈমান যদি সঠিক থাকে, একটা মানুষ বদ আমলের কারণে, বেআমল হওয়ার কারণে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহর রহমতে, নবীদের সুপারিশে, শহীদদের সুপারিশে, এরকম সালেহীন নেককারদের সুপারিশে অনেকেই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে থাকবে। আল্লাহর রহমতে আস্তে আস্তে জাহান্নাম থেকে বের হয়ে ঈমানদাররা জান্নাতে যাবে। দেখতে দেখতে দেখা যাবে যে একজন মাত্র মুমিন জাহান্নামে পড়ে আছে। সব চলে গেছে। সর্বশেষ জাহান্নামী হয়তো তার পাপ গুনাহ অনেক বেশি ছিল, কিন্তু ঈমানটা আছে। সমস্ত গুনাহের শাস্তি ভোগ করা যখন শেষ হবে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেবেন। তখন তার মুখে কথা উঠবে, সে আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া আল্লাহ, চারিদিকে তাকিয়ে দেখি যাদের অন্তরে ঈমানের বাতি জ্বলতো, এরকম তার কাউকে দেখি না, এখন শুধু কাফের আর কাফের। যাদের অন্তরে ঈমানের কোনো আলো দেখা যায় না, এরা তো আর কোনোদিন জান্নাতে যাবে না। শুধু আমিই পড়ে আছি, আমার অন্তরে তো ঈমানের বাতি আছে। আল্লাহ, সাহস হয় না এই কথা বলতে যে আমাকে জান্নাত দিয়ে দাও, তবে এতটুকু আবদার করি যে আমাকে জাহান্নাম থেকে বের করে, জাহান্নামের মুখ থেকে একটু বের দাও, একটু এই আগুন থেকে স্বস্তি পাই। আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, তার সাথে একটু মজা করবেন। হাদিসে বিস্তারিত আছে। প্রথমে বলবেন, হে আদম সন্তান, তুই বড় গাদ্দার, কথা দিয়ে কথা রাখার অভ্যাস তোমাদের নাই, তোমরা মিথ্যা কথা বলো, ওয়াদা ভঙ্গ করো, এটা তোমাদের স্বভাবের ভিতরে আছে। তুমি বললে শুধুমাত্র জাহান্নাম থেকে বের করে আগুন থেকে মুক্তি দিয়ে একটু উপরে রাখলেই তুমি চুপ থাকবা, কিন্তু আমার তো মনে হয় না জাহান্নাম থেকে বের হয়ে তুমি আবার আমার কাছে নতুন কিছু চাইবা। আগে ওয়াদা করো, আর কিছু চাইবা না তো। সে বলবে, জাহান্নাম থেকে মুক্তি পাইলেই তো যথেষ্ট, আর দরকার নাই। আমরা ওয়াদা করলাম, আমাকে এতটুকুই দান করেন, এর বেশি আমার আর কিছু দরকার নেই। ওয়াদা অঙ্গীকার নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেট থেকে বের হওয়ার ব্যবস্থা করবেন। গেটে বসে থেকে দীর্ঘদিন এই যে একটা আরাম পাইলো, যে আগুন থেকে মুক্তি পাইছে, চতুর্দিকে তাকাবে, তাকিয়ে দেখে দূরে একটা সবুজ বৃক্ষ দেখা যায়, তার আবার ছায়া আছে সুন্দর। চিন্তা করবে, আল্লাহর কাছে এবার একটু আবদার করি যে গাছের ছায়ায় যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ে ভয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আরহামুর রাহিমিন, তোমার দয়ার কোনো সীমা নাই। ওই দয়ার দিকে তাকিয়ে আমি একটু আবেদন করি, ওই গাছের ছায়ায় তুমি আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিরস্কার করবেন, বলবেন যে আমি জানতাম তুমি গাদ্দারি করবা, ওয়াদা করে বের হয়ে ওয়াদা ভঙ্গ করবা, তোমার না কথা ছিল আমার কাছে আর কোনো আবদার করবা না। সে বলবে, আল্লাহ, আপনি আরহামুর রাহিমিন, কত মানুষের প্রতি দয়া করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিয়েছেন, আমার তো আবদার হলো শুধু গাছের ছায়ায় পৌঁছে দেন। আল্লাহ আবার অঙ্গীকার নেবেন, ছায়া যদি পৌঁছে দিই আর নতুন কিছু চাইবা না তো। সে বারবার ওয়াদা করবে, আল্লাহ, না, আর কিছু চাইবা। গাছের ছায়ায় পৌঁছে দেওয়ার পরে ওই এক নম্বর গাছের নিচে কিছুদিন থাকার পরে দূরে দেখবে আরেকটা গাছ আরো সুন্দর দেখা যায়। নরমাল সবুজ গাছ একরকম, আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল আসে কত সুন্দর দেখা যায়। জান্নাতের গাছগুলো কত সুন্দর।
তো জান্নাতের বাইরেই একটা সুন্দর গাছ দেখে দ্বিতীয় গাছের ছায়ায় যাওয়ার আবদার করবে, এরকম কথাবার্তা বলে আল্লাহ সেখানে যাওয়ার সুযোগ দিবেন। কিছুদিন পরে আরো সুন্দর একটা গাছ দেখে তৃতীয় গাছের নিচে যাওয়ার সুযোগ চাইবে, আল্লাহ সেটাও দিবেন। সেখানে যাওয়ার পরে দেখবে যে বেহেশত দেখা যায়। এবং বেহেশতটা কেমন, বর্তমানে যে বিল্ডিং গুলো দেখে বোঝা সহজ, এই গ্লাসের বিল্ডিং, চতুর্দিক দিয়ে গ্লাস দিয়ে ঘেরা, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, সেখানে তো আর পর্দা নাই। তো দেখবি যে জান্নাতের ভিতরে মানুষ খাওয়া দাওয়া করছে, মজা করছে, হাসি মজাক করছে, কত আনন্দ বেহেশতের ভিতরে চলছে, ওই তৃতীয় গাছের নিচে গিয়ে সে সব কিছু দেখতে পাবে। কিন্তু চাওয়ার সাহস তো নাই, ওয়াদা করা আছে যে আর কিছু চাইতে পারবো না। ইমানের কি দাম, এক পর্যায়ে সাহস করে বলে ফেলবে, আল্লাহ আমি একটু জান্নাতের গেটে যেতে চাই। জান্নাতের ভিতরে না, অনেক কথাবার্তার পরে গেট পর্যন্ত যাবে, এক পর্যায়ে আবদার করবে আমরা জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ এই লোকটার সাথে দেখেন কতটুকু একটু মজাক করবেন, বলবে ভিতরে যেতে চাও, আচ্ছা যাও ঘুরে আসো, দেখো কোনো জায়গা আছে কিনা, কোন রুম যদি খালি থাকে তোমাদের দেবো। ওই ব্যক্তি ভিতরে একটু হাঁটাহাঁটি এসে বলা যে সব রুমের দরজা বন্ধ, মানে সব জান্নাতের গেট বন্ধ, যার যার বাড়ি সে দখল করে বসে আছে, আল্লাহ আমার তো কোনো খালি জায়গা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে বলেন, বিশেষ করে দুইজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুইজনই হাদিসটা বয়ান করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, হে আমার বান্দা, যে ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে এসেছো এটার দাম এত বেশি, তুমি মনে করতেছো জান্নাত সব কিছু ভরে গেছে, না না, তোমার জন্য একটা স্পেশাল জান্নাত ঈমানের বদৌলতে আমি রেখে দিয়েছি। এই দুনিয়া ছেড়ে তুমি আসছো, এই দুনিয়া থেকে 10 দুনিয়া পরিমাণ সেই জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। হর লাহজাহে মুমিন কি নহি শাদ মনিআম, हर लहज़ा है मोमिन की मईशात मईआम, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। তখন এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে নিয়ে আর মজাক করেন না, এটা আপনার সঙ্গে মানাই না। আপনি কুদরতের মালিক, সমস্ত শক্তির মালিক, আজ এই দুর্বল বান্দার সাথে আপনি মজা করেন না, একটা রুম খুঁজে পাইলাম না, আর আপনি বলেন 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমাকে দেবেন, আমার সাথে আর মজা করেন না। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক বলছো, আমি কাদের, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমার সাথে এই ধরনের হাসি মজাক মানাই না, আমি ঠাট্টা করে বলছি না, বাস্তবেই তোমাকে আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কুদরতি ভাবে ওই সময় হাসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন, সাহাবায়ে কেরামও হাসছিলেন। এই হাদিসটা বর্ণনার সাথে সাহাবায়ে কেরামও হাসছিলেন। এইজন্য এই যত উস্তাদ ছাত্র এটা পড়ায়, তারা সবাই এই সময় ওই সুন্নাত হিসাবে একটু হাসে। এবং আপনারা শুনলে অবাক হবেন, হাদিস পড়ানোর বিভিন্ন তরিকা আছে। এর ভিতরে কিছু হাদিসকে বলা হয় হাদিসে মুসালসাল। হাদিসে মুসালসালের অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়ানোর সময় এই আমলটা করছিলেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈরা করতেন, তাবিঈরা, সমস্ত মুহাদ্দিসরা এইভাবে, এইটা হলো হাসির আমলের হাদিস। আল্লাহ হাসছেন, আল্লাহ রাসূল হাসছেন, আমরাও হাসবো। এরকম কিছু হাদিস আছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শোনানোর সময় বলেন যে আল্লাহ তাআলা মেহমানদারিকে পছন্দ করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানকে খানা খাওয়ায়,
এই ধরনের মেহমানের হাদিস শোনানোর পরে আল্লাহ রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে খেজুর খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, জমজমের পানি, খেজুর আর জমজমের পানি। এই হাদিস যখন সাহাবী তাবেঈকে শুনাইছেন, উনিও খেজুর জমজম খাওয়াইছেন। এইভাবে এই হাদিস পড়ানোর ব্যাপারে একটা তরিকা চলে আসছে। এখনো উস্তাদরা যখন ছাত্রদেরকে এটা পড়াই, ওই দিন এই মেহমানদারের হাদিস পড়ানোর সময় উস্তাদরা খেজুর এবং পানি অল্প করে হলেও ছাত্রদেরকে খাওয়াই। এই মেহমানদারি খেজুর পানি খাওয়ানোর একটা আমল চলে আসছে। এই ধরনের হাদিসগুলোর নাম হলো হাদিসে মুসালসাল। ওরকম আরেকটা হাদিস আছে মুসাফার হাদিস, হাদিসে মুসালসাল বিল মুসাফাহা। আল্লাহ রাসূল একদিন হাদিস বর্ণনা করে বললেন, কোন মুসলমান যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সালাম দিয়ে দুইজন মুসাফা করে, এটা নরমাল বিষয় না। আল্লাহ নবী দুই হাত দিয়ে মুসাফা করতেন। যখনই মুমিন মুমিনের সাথে মুসাফা করে, তখন আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবীর সাথে শুধু মুখে বলেন নাই, মুসাফা করছেন, মুসাফা করছেন। এবং আল্লাহ নবী মুসাফা করতেন অত্যন্ত সম্মানের সাথে। হাদিসের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দোজাহানের বাদশা একজন সাধারণ গরিব মানুষ গ্রাম থেকে এসে মুসাফা করছে, আল্লাহ রাসূল হাত দিয়ে সাথে সাথে ঝাড়া মেরে সরিয়ে নিতেন না। সামাইলে তিরমিজির ভিতরে আসছে, মুসাফা করতেছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না সরাতো, আল্লাহ নবী নিজে হাত সরাতো। আমরা যদি এত সময় নাও পাই, তবুও যেন অসম্মান কারণে না, সম্মানজনক ভাবে সুন্দর ভাবে মুসাফাটা করি। আজকে যারা একটু বড় পদ পেয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, বিশেষ করে বিভিন্ন অফিস আদালতে গিয়ে আমরা দেখি যখন নাকি নিচের লোকেরা উপরের অফিসারদের সালাম করে, সালামের অবস্থাও খারাপ, উত্তরের অবস্থাও খারাপ। বড় পদের অধিকারীরা নিচের লোকদের সালামের উত্তরটা ঠিক মতো দেয় না, আসসালামু আলাইকুম কি যেন বলতে থাকে, উনিও এরকম উত্তর দেয়, সালামের অর্থ বিকৃত হয়ে যায়। আসসালামু আলাইকুমের অর্থ হলো তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আমরা যেভাবে বলি সালামু আলাইকুম, এর সাম মানে হলো মওত, মৃত্যু। সালামু আলাইকুম মানে তুমি মরো। তাহলে যেটা ছিল দোয়া, এটা কি দোয়া থাকলো না বাদ দোয়া হলো? অশান্তি তো আসবেই। শুধু মাঝখান থেকে কোন কারণে যদি লামটা বাদ পড়ে যায়, সালাম, এই লামটা যদি বাদ পড়ে যায়, তাহলে এই সালাম মানে শান্তি, ওটা পরিণত হয় মওতে। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু দুশমনী ছিল, তারা এসে এইভাবে বলতো আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সালামের জবাব দেবেন না, এরা আপনার বিরুদ্ধে মৃত্যুর দোয়া করছে। আল্লাহ রাসূল বলেন, ওরা যেভাবে বলছে আমিও উত্তরে শুধু বলে দিয়েছি ওয়া আলাইকুম, মানে তুমি তোমরা যেটা চাও আমিও সেটা চাই, ওয়া আলাইকুম। এই জন্য সালামটা সুন্দর ভাবে দিতে হবে, ওরকম মুসাফাটাও সুন্দর ভাবে করতে হবে। এমনি ভাবে এই হাদিস যখনই এখনো পর্যন্ত মুহাদ্দিসরা ছাত্রদেরকে পড়ায়, ওই দিন সকল ক্লাসের ছাত্রদের সাথে উস্তাদ মুসাফা করে। আল্লাহ রাসূল যেদিন এই হাদিস শোনাইছিলেন, সাহাবীদের সাথে মুসাফা করছিলেন, ওই তরিকা, ওই সুন্নাত চালু করার জন্য আমরাও করব। তো ওই সর্বশেষ ঈমানদার ব্যক্তি যে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতের ঘোষণা দিয়ে কিভাবে হেসে দেবেন। আল্লাহ নবীও হাসি দিয়ে সাহাবায়ে কেরামকে শোনালেন যে ঈমানের এত দাম, যে ঈমানের কারণে ওই ব্যক্তি সর্বশেষ 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের ভিতরে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। এইজন্য বুজুর্গানদের খুব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। একজন বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি। ওনাদের আমল যেমন ছিল কি একটা দেখেন, ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াই দিয়েছেন। এই হাদিসটাই পড়াই দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
যে ব্যক্তির সর্বশেষ কথা হবে ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরের যে অংশ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, উনি মুখে হাদিসের ওই অংশটা উচ্চারণ করতে পারেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হাদিস পড়াইতেছেন আর হাদিস পড়ানোর এই অংশ পর্যন্ত আসছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস নিঃশ্বাস শেষ হয়ে গেছে। মুহাদ্দিসগণ বলছেন দাখালাল জান্নাহ উনি মুখে বলেন নাই, কাজে দেখাই দিয়েছেন, এই যে কালিমা বলে আমি চলে গেলাম, মানে জান্নাতে চলে গেলাম। আল্লাহ ওনাদেরকে এইভাবেই শেষ কথা বলা তৌফিক দান করেছেন। এই জন্য এই জিকিরটা আমাদের বেশি বেশি করতে হবে, যেন মৃত্যুর সময় অটোমেটিক মুখে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সম্পদ রক্ষা করার তৌফিক দান করেন, খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ঈমান নষ্ট হয় যে সমস্ত কারণে, শিরক, কুফর, এরকম ইসলামের কোন বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহ তাআলার বিধিবিধান যেটা আছে তার বিরুদ্ধাচরণ করা, এই যে সমস্ত বিষয় আছে যেগুলো দ্বারা ঈমান নষ্ট হয় সেগুলো জানতেও হবে, এবং ঈমান নষ্টকারী সমস্ত বিষয় থেকে বিরত থেকে খাঁটি ঈমানটা নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।